আপনার ওল্ড সিস্টেমকে কি নতুনের মতো গতিশীল করে তুলতে চান? আজকে এই ভিডিওতে আমরা 3টি স্টেপ মেনটেন করে কিভাবে আমাদের ওল্ড সিস্টেমকে আপডেট করে নিতে পারি সে সম্পর্কে আলোচনা করব। আমি এহসান, আপনারা দেখছেন সিফোর্স। প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপটি হচ্ছে বায়োস আপডেট, BIOS, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বায়োস আপডেটের মাধ্যমে আমরা আমাদের সিস্টেমে স্টেবিলিটি বাড়াইতে পারি, অথবা আমাদের সিস্টেম নিজেদের ভিতরে যে কমিউনিকেশন করে হার্ডওয়্যারের ভিতরে, সে কমিউনিকেশনটা অনেক বেশি স্ট্রং হয় বায়োস আপডেটের মাধ্যমে। নতুন প্রসেসর অথবা র্যাম বৃদ্ধির ক্ষেত্রে ওইটাও খুব সহজে সাপোর্ট করে নেয়। সেক্ষেত্রে বায়োস আপডেট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও আমাদের মাদারবোর্ডে যদি কোনো বাগস থেকে থাকে অথবা সিকিউরিটির কোনো ইস্যু থেকে থাকে, এইগুলো বায়োস আপডেটের মাধ্যমে আমরা ফিক্স করে নিতে পারি। বায়োস আপডেট করার সময় আমাদের 2টি সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিতে হবে, যাতে বায়োস আপডেট করার সময় আমাদের সিস্টেম কোনোভাবে শাটডাউন না হয়ে যায়। আর দ্বিতীয়ত, আমাদের মাদারবোর্ডের জন্য এক্স্যাক্ট যে বায়োস ফাইলটি আছে ওইটাই যেন আমরা ডাউনলোড করি। ভুলবশত যদি আমরা অন্য বায়োস আপডেট করে ফেলি, সেক্ষেত্রে আমাদের মাদারবোর্ড ডেড হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, আমরা আমাদের হার্ডওয়্যারে কিছু পরিবর্তন আনব। যেমন আমরা উদাহরণ হিসেবে একটি মাদারবোর্ড নিব, যেটা 81-এর একটি মাদারবোর্ড, যেটা ইন্টেলের 4th জেনারেশনের সব ধরনের প্রসেসরে সাপোর্ট করবে। যেমন আমরা ধরেন i3 4th জেনারেশনের একটি প্রসেসর আমাদের সিস্টেমে ইউজ করি, আর পাশাপাশি 4GB একটি র্যাম। এখন আমরা যদি এটাকে আপডেট করতে চাই, যেহেতু আমাদের প্রথমে বায়োস আপডেট দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা এখানে i7-এর 4th জেনারেশনের একটি প্রসেসর ইউজ করতে পারি। পাশাপাশি আমরা র্যাম এখানে 16GB অথবা 8GB করে নিতে পারি, যার ফলে আমাদের প্রসেস লিমিট এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপস রান করানো যাবে আরও অনেক বেশি। তাছাড়াও আমাদের সিস্টেম যদি হার্ড ডিস্ক থাকে, সেক্ষেত্রে আমরা ওটাকে SSD-তে কনভার্ট করে নিব। তাহলে আমাদের সিস্টেমের বুট টাইম এবং সফটওয়্যার ওপেন টাইম আরও অনেক বেশি ফাস্ট হয়ে যাবে। আমাদের 3য় নম্বরের স্টেপ এবং এটা সর্বশেষ স্টেপ, যেটা হচ্ছে OS, অপারেটিং সিস্টেম। আমরা বেশিরভাগই উইন্ডোজের অপারেটিং সিস্টেমগুলো ব্যবহার করতে অভ্যস্ত। আর যেহেতু মাইক্রোসফট অফিসিয়ালভাবে বলে দিয়েছে তাদের একটি নোটিশে যে উইন্ডোজ 10-এর অক্টোবর 2025 থেকে তারা অফিসিয়ালি কোনো আপডেট দিবে না, আর উইন্ডোজ 11 সিকিউরিটি বায়োস অথবা UEFI বায়োস সাপোর্ট করে, সেক্ষেত্রে আমরা ওল্ড সিস্টেমে এগুলা না থাকায় আমরা এটাই ইউজ করতে পারবো না। আমাদের বেশিরভাগ ওল্ড সিস্টেমে লেগেসি বায়োস ইউজ হয়, আর উইন্ডোজ 11-এ UEFI বায়োস ইউজ হয়। সেক্ষেত্রে আমাদের দুটোটাই স্কিপ করতে হবে। এখন আমরা শিফট হব লিনাক্স অপারেটিং সিস্টেমে। উইন্ডোজ থেকে লিনাক্সে শিফট হওয়ার কারণ, উইন্ডোজ থেকে লিনাক্স অনেক বেশি লাইট ওয়েট প্লাস সিকিউরিটি বেশি। লিনাক্সের অপারেটিং সিস্টেমগুলা এটা 4 আকারে উপস্থাপন করব। প্রথম ক্যাটাগরিতে পেন্টিয়াম বা কোর 2 প্রসেসরে এবং 4GB র্যামের জন্য সেরা পছন্দ উবান্টু বা জরির OS লাইট। দ্বিতীয় ক্যাটাগরিতে ইন্টেলের প্রথম থেকে 3য় জেনারেশনের প্রসেসরে 4 বা 8GB র্যামের জন্য লিনাক্স মিন্ট বা XFCE সব থেকে বেস্ট হবে। এবং তৃতীয় ক্যাটাগরিতে 4th থেকে 7ম প্রজন্মের প্রসেসর এবং 8GB অথবা 16GB র্যামের ক্ষেত্রে জোরিন OS প্রো বা লিনাক্স মিন্ট সব থেকে বেশি বেটার হবে। আমরা সিস্টেমের সাথে ম্যাচ করাই যে OSগুলো রিকমেন্ড করলাম, এই OSগুলো অবশ্যই উইন্ডোজের মতো ইউজার ফ্রেন্ডলি হবে, যেগুলা ইউজ করতে আপনাদের কোনো প্রকার প্যারা খাইতে হবে না। যেহেতু প্রথম দিকে স্টার্ট করতে একটু ঝামেলা হইতে পারে, বাট এটা কয়েকবার ইউজ করলে খুব সহজে এটাকে আয়ত্ত করে নিতে পারবেন। আর এই সকল সার্ভিস সহ হার্ডওয়্যার অথবা সফটওয়্যারের যে কোনো ইস্যুর জন্য চলে আসতে পারবেন আমাদের স্টোরে। আমাদের স্টোরের লোকেশান দৌলতপুর, পুরাতন সাতক্ষীরা রোড, আড়ংঘাটা, বকুতলা, খুলনা।